আসসালামু আলাইকুম। জীবনের একটা বড় লম্বা একটা জার্নি আমরা শেষ করলাম। আজকে আমাদের ছিল লাস্ট ভাইভা এক্সাম। সবাই খুব বেশি ব্যস্ত ছিল, যে যার ভাইবার টেনশন করতেছিল, কাকে কি প্রশ্ন করবে সেই টেনশনে সবাই পড়ার জন্য অনেক বেশি ব্যস্ত ছিল। এদিকে আমাদের লাস্ট ডে, সেই খুশিও লাগতেছিল, আবার সবার সাথে দেখা হবে না এটা ভেবে একটু কষ্টও লাগতেছিল, সবার মন খারাপও ছিল। কিন্তু কি করার, জীবন তো তার গতিতে চলে, তাকে মানতেই হবে। সে যেমনই থাকুক না কেন, মন খারাপ হলেও তাকে তার গতিতেই চলতে হবে। আসলে আমার একটু ঠান্ডা লেগছে, যার জন্য একটু ভয়েসটা অন্যরকম লাগতেছে। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। আসলে আমাদের ভাইভা এক্সাম না শুধু এটা, আসলে আমাদের মনে হইতেছিল যে আমাদের কলেজ লাইফের একটা শেষ দিন ছিল নার্সিং সেক্টরের। হয়তো এভাবে সবাই একসাথে আর হবে না। লাস্ট এক্সাম, লাস্ট ভাইভা, তারপরে হলো সবাই একসাথে ইউনিফর্ম, সবার ভিতরে একটা টেনশন ছিল এক্সাম কেমন হবে না হবে। যাই হোক, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া। এটা হলো আমাদের একটা পছন্দের একটা করিডোর, যেখানে কিনা আমরা সবাই ভাইভা হলে এসে বসতাম, এবং দুশ্চিন্তা হোক, খুশির সময়গুলো হোক, যত ভালো ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, সব কিছু হয়তো বা এই করিডোরেই আমাদের কেটেছে। আর সেই করিডোরে আমাদের শেষ দিন। এরপর আসবো হয়তো বা স্টুডেন্ট হিসেবে না, এখানে হয়তো বা মাঝে মাঝে স্যার ম্যামদের সাথে দেখা করতে আসবো, বা নিজেদের কোনো প্রয়োজনে আসবো, হসপিটাল সেক্টর যেহেতু হসপিটালে আসা হবে। কিন্তু এভাবে স্টুডেন্ট হিসেবে হয়তো বা এই বছরই শেষ, এই শেষ আমাদের জীবনের তৃতীয়াংশ সময় শেষ হয়ে গেল। আসলে সবাই এত বেশি ব্যস্ত, সবার সাথে যে ছবি তুলবো, একটু আড্ডা দিব, সে সময়টা হয় নাই। কারণ সবাই অনেক বেশি টেনশনে ছিল, যেহেতু এক্সাম ভাইভা, যে যার সাথে পারছে ডিসকাস করছে, যে যার সাথে পারছে গ্রুপ স্টাডি করতেছিল। এখানে আমার ফ্রেন্ড অনেক বেশি মানে টেনশনে, তো সে অবস্থা তার খারাপ। আর আমার বান্ধবী একজন ময়লার ডাস্টবিনের কাছে বসে আছে। দেন আমরা সবার যার যার এক্সাম শেষ হয়েছে তার কাছ থেকে আবার সাজেশন নিচ্ছিলাম যে কীরকম কী হচ্ছে আমাদের এক্সামের প্রিপারেশন। তখনও আসলে আমি এক্সামটা দেই নেই, আমিও টেনশনে এসে আমার ফ্রেন্ডের কাছে বসে পড়লাম যে দোস্ত আমার কি হবে, আমাকে নিয়ে একটু ভাব, তোরা তোরা নিজেদের নিয়ে ভাবিস না। আসলে একটা মানুষের জীবন কোথায় নিয়ে যাবে কেউ জানে না। জীবনে চলার পথে হয়তো বা কত মানুষের সাথে ঝগড়া, অভিমান, রাগ, হাসি খুশির মুহূর্তগুলো সব কিছুই একসাথে ভাগ করে নেওয়া হয়েছে। হয়তো বা তখন তাদের সাথে অভিমানে কথা বলা হয় নাই, কিছু বলা হয় নাই, ক্ষমা চাওয়া হয় নাই। কিন্তু তারপর আমি আমার সকল ফ্রেন্ডের কাছে বলতে চাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।